আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন নিয়ে। আপনারা যদি শুধু টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন নিয়ে যদি মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে ভালো একটা সেল নিয়ে আসতে পারবেন। এটার ডিমান্ড দিন, দিন বাড়বে এবং অনেক চাহিদা আছে বর্তমানে। টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন আপনার শাটার স্টকে ভালো সেল আসে, অ্যাডোবি স্টকে ভালো সেল আসে। আপনি যদি প্রপার ওয়েতে কাজ করতে পারেন এবং টপিক রিসার্চ করে যদি কাজ করতে পারেন, তাহলে ভালো একটা সেল নিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি। আমি আপনাদেরকে টপিক কিভাবে রিসার্চ করবেন, কোন টপিকে কাজ করলে ভালো সেল আসবে, কিভাবে আপনারা এআই অটোমেশন ইউজ করে ভালো ডিজাইন করবেন, একদম কিভাবে অটোমেশনের মাধ্যমে মকআপ তৈরি করবেন, এ টু জেড প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাই দিব। চলুন তাহলে শুরু করি। তো আমি প্রথমে চলে আসবো পিন্টারেস্টে। পিন্টারেস্টে আমরা হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করব, অথবা হচ্ছে আপনারা আমাদের যে ওয়েবসাইটটা আছে টাস্ক মাস্টার, এটার মাধ্যমে আপনারা মার্কেট প্লেস অ্যানালাইসিস করতে পারবেন। এখানে টপিক ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, অথবা পোর্টফোলিও ট্র্যাক করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোনো টপিক থাকে, ওই টপিকটা লিখে এখানে সার্চ করলে ওই টপিকের উপরে কিরকম ডিজাইন মার্কেট প্লেসে আছে, নতুন ডিজাইন, পুরাতন ডিজাইন, কিরকম ডিমান্ড আছে, কিরকম সেল আসতেছে, সবকিছু আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। দেখেন এই যে ডিজাইনটা আছে, এখানে 162 বার ডাউনলোড হয়েছে এবং কিরকম চাহিদা আছে প্রত্যেকটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে কিভাবে টপিক রিসার্চ করব। আমি আপনাদেরকে একটা পিকচার দিচ্ছি, আমাদের ওইখানে টপিক গুলা এখানে লেখা আছে। আমি হচ্ছে যে ইভেন্ট নিয়ে কাজ করি বেশিরভাগ। ইভেন্ট নিয়ে কাজ করলে সেলটা খুব তাড়াতাড়ি আসে এবং প্রত্যেক মাসেই কিছু না কিছু ইভেন্ট থাকে। তো আপনি যদি ওই ইভেন্ট নিয়ে কাজ করতে পারেন, তাহলে দেখবেন তো আপনার সেলটা খুব দ্রুত আসতেছে। আমার এখানে প্রত্যেক মাসে কি কি ইভেন্ট আছে, ওই ইভেন্টের একটা লিস্ট আছে। আরো অনেক ইভেন্ট আছে, আমার এখানে কিছু লিস্ট আছে। আমি হচ্ছে এই লিস্টের উপরে সবচেয়ে বেশি সেল আসে, আমি ওই লিস্টের উপরে কাজ করি বেশিরভাগ। আপনারা চাইলে এই লিস্টটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এই লিস্টে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন যেহেতু আপনার জুলাই মাস চলতেছে, আমরা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে মাসগুলো আছে সামনে, এই মাসের ইভেন্ট নিয়ে আমরা কাজ করব, তাহলে আমাদের সেলটা খুব তাড়াতাড়ি চলে আসবে। যে মাসগুলো অলরেডি চলে গেছে, ওগুলো নিয়ে আমরা কাজ করে রেখে দিব, ভবিষ্যতে হচ্ছে আমাদের ওইগুলো থেকে সেল আসবে। বর্তমানে আমাদের সামনে যে মাসগুলো আছে, ওই মাসের যে ইভেন্টগুলো আছে, ওইগুলো নিয়ে আমরা আপাতত কাজ করব, তাহলে সামনের মাসে আমাদের সেলটা বেশি আসবে। আমরা 1 মাস আগ থেকে হচ্ছে ইভেন্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার সেলটা খুব দ্রুত আসবে। আপনি যদি 2 দিন বা 1 সপ্তাহ আগে যদি কাজ করেন, তাহলে ওইরকম সেল পাবেন না। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইভেন্ট নিয়ে কাজ করব, ব্যাক টু স্কুল। যেহেতু সামনের মাসে হচ্ছে ব্যাক টু স্কুলের ইভেন্টটা আছে, পাশাপাশি আরো অনেক ইভেন্ট আছে, হাইকিং আছে, ফিশিং আছে, ফুটবল আছে। তো এই সমস্ত ইভেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই সমস্ত ইভেন্ট নিয়ে কিভাবে রিচার্জ করবেন, কোন কোন ডিজাইন আপনারা মার্কেট প্লেসে দিবেন, ওইটা একটু দেখাই। প্রথমে চলে যাবেন পিন্টারেস্টে। পিন্টারেস্ট হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটা মার্কেট প্লেস, এখানে লেটেস্ট ডিজাইন গুলা আপনারা এখানে আইডিয়া পাবেন। আমি হচ্ছে ব্যাক টু স্কুল লিখে এখানে সার্চ করলাম, এখানে কিছু টি শার্ট ডিজাইনের আইডিয়া এখানে আছে। আপনারা চাইলে এখানে আরো অনেক টপিক আছে, এখান থেকে আপনারা অন্য টপিক নিয়েও কাজ করতে পারেন। আমি আপাতত একটা দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের একটা আইডিয়া পেয়ে যাবেন। এখান থেকে আমি কিছু ডিজাইন পছন্দ করি। ফর এক্সাম্পল, আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি এটা একটু ডাউনলোড করে নিব। এখান থেকে আরেকটা ডিজাইন আমি পছন্দ করলাম, এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আমি এটাও একটু ডাউনলোড করে নিব। এখান থেকে হচ্ছে আপনারা ইউনিক ইউনিক যে ডিজাইনগুলো আছে, ওইগুলো শুধু এখান থেকে ডাউনলোড করবেন। একদম সিম্পল এবং ইউনিক ডিজাইন চাই। আমি কিছু ডিজাইন এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখন হচ্ছে আমি এই ডিজাইন থেকে প্রম্পট জেনারেট করব চ্যাট জিপিটি দিয়ে। আপনারা চাইলে আমাদের মেটা এসইউ সফটওয়্যারের মাধ্যমে প্রম্পট জেনারেট করতে পারবেন, অথবা আপনার যদি অন্য কোনো টুল থাকে প্রম্পট জেনারেট করার জন্য, আপনি ওটা দিয়ে প্রম্পট জেনারেট করতে পারবেন। আমি একদম সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর হচ্ছে আমি যে ডিজাইনগুলো ডাউনলোড করেছি, ওই ডিজাইনগুলো এখানে দিয়ে দিব। তো আমি এই ডিজাইনগুলোর প্রম এখান থেকে নিয়েছি। এখন আমি হচ্ছে আইডিওগ্রামে চলে যাব। এখন আমি সেম প্রম্পটটা হচ্ছে আইডোগ্রামে দিব, দেওয়ার পর হচ্ছে আমি চেক করতেছি যে আমি যে ডিজাইনটা দিয়েছি ওই রিলেটেড প্রম আমাকে চ্যাট জিপিটি দিয়েছি কিনা। যদি ওই ওই রকম ডিজাইনের প্রম আমাকে দিয়ে থাকে, তাহলে হচ্ছে আমি অন্য ক্যাটাগরি থেকে বা অন্য স্টাইলের আরো অনেকগুলো প্রম নিয়ে নিব চ্যাট জিপিটি থেকে। দেখেন আমাকে অনেকটা রিলেটেড ডিজাইন দিয়েছে। আমি এখানে সবগুলো প্রম্পটই দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন ডিজাইনগুলো আমি পেয়েছি এরকম। এখন হচ্ছে কি, আমি চ্যাট জিপিটিকে বলবো আমাকে এই রিলেটেড ইউনিক আরো 50টা বা 100টা ডিজাইন দেওয়ার জন্য। আমি ওর কাছ থেকে টিএক্সটি ফাইলে নিয়ে নিব। এখন আমি ওকে বললাম যে আমাকে এই রিলেটেড ইউনিক স্টাইলের আরো 50টা প্রম দাও। একটা টিএক্সটি ফাইল দিতে হবে, এবং প্রত্যেকটা প্রম্পটের নিচে নিচে একটা করে স্পেস থাকতে হবে, মানে এন্টার দিয়ে যে স্পেসটা আমরা দিই, ওটা থাকতে হবে। আমাকে সে ওই রিলেটেড দিবে। কারণটা হচ্ছে কি, আমরা এই 50টা ইউনিক প্রম নিব, নেওয়ার পর হচ্ছে আমরা আইডোগ্রামের যে অটোমেশনটা আছে, আমরা হচ্ছে এই 50টা প্রম দিয়ে অটোমেশনে দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাকে সে একটার পর একটা ডিজাইন করে দিবে এবং ডাউনলোড করে দিবে। আমি দেখি, আমি যে 50টা প্রম পেয়েছি, দেখেন আমাকে একটার পর একটা এন্টার দিয়ে দিয়ে প্রত্যেকটা প্রম আমাকে দিয়েছে। এখন আমি হচ্ছে এই ডিজাইনটা আমাদের যে আইডোগ্রাম অটোমেশন আছে, আমি ওইখানে দিয়ে দিব।
আমাদের আইডোগ্রামে আমি গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের যে অটোমেশনটা আছে আইডোগ্রাম, এই অটোমেশনে আমি হচ্ছে এই ডিজাইনটা দিয়ে দিব। ইউনিক স্টাইলে যে প্রমগুলো আছে আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি সাইজ কি চাই, স্কোয়ার সাইজের আমি চাই। একটা প্রম থেকে হচ্ছে আমরা একটা ডিজাইনই নিব, এবং এখান থেকে হচ্ছে ভার্সনটা আমরা O2 দিয়ে দিতে পারি, অথবা 3.0-তে অনেক ভালো আসে, ওইটা দিতে পারেন। আমি আপাতত O2 দিয়ে রাখলাম। দেওয়ার পর হচ্ছে স্টার্ট দিলাম। এখন সে আমাকে একটার পর একটা ডিজাইন তৈরি করে দিবে এবং ডাউনলোড করে দিবে। আপনারা চাইলে আইডিওগ্রামের অটোমেশনটা যদি লাগে আমার কাছ থেকে নিতে পারেন। আচ্ছা, আমি স্টার্ট দিয়ে দিলাম। দেখেন সে আমার কাজগুলো শুরু করে দিয়েছে। সে এখন খুব তাড়াতাড়ি আমার একটার পর একটা ডিজাইন তৈরি করবে এবং ডাউনলোড করে দিবে। তো আমি এখান থেকে অনেকগুলো ডিজাইন করে নিয়েছি। দেখেন আমার কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিয়েছে। আমি এখন এই ডিজাইনগুলো একটু ডাউনলোড করে নিব এখান থেকে। আমি এগুলো ডাউনলোড করে নিব। আমি ডিজাইনগুলো ডাউনলোড করে নিয়েছি, এবং এখানে ডিজাইনগুলো দেখেন আমাকে হচ্ছে ইউনিক ইউনিক স্টাইলের অনেকগুলো ডিজাইন আমাকে দিয়েছে আমাদের মার্কেট প্লেসে আপলোড করার জন্য রেডি করব। তো আমি ভেক্টর মিউজিক থেকে হচ্ছে এআই ফাইলে কনভার্ট করে নেব। তো আমি ভেক্টর মিউজিক দিয়ে সবগুলো এআই তে কনভার্ট করে নিয়েছি। এখন আমি একটা অটোমেশনের মাধ্যমে এই সবগুলোকে ইপিএস এ কনভার্ট করে নিব। আমার এখানে হচ্ছে ইপিএস এ কনভার্ট করার পরে আমি এগুলোকে মকআপ করব। ইপিএস কনভার্ট করার পরে আপনারা চাইলে সেম ডিজাইনগুলাই মকআপ করে আপলোড করতে পারেন, অথবা আপনারা যদি চান যে এগুলো একটু কালারফুল করবেন সেটাও করতে পারেন, সেটার জন্য অটোমেশন আছে। আচ্ছা, আমরা হচ্ছে এগুলোকে একটু ইপিএস এ কনভার্ট করে নেই। অটোমেশনের মাধ্যমে ইপিএস এ কনভার্ট করব। এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখবো না। আমি হচ্ছে 1:1 মানে স্কোয়ার সাইজের ডিজাইনটা করতে চাচ্ছি। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে সে কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো আমাকে করে দিবে। আমার এগুলো হয়ে গেছে অলরেডি। আমি হচ্ছে এখানে দেখি, যেহেতু আমার এগুলা কালারফুল ডিজাইন, আমি আর এগুলোকে কালার করব না। আর যদি কালার না থাকতো তাহলে হচ্ছে আমি এগুলোকে একটু কালার করতাম। একটু দেখি ডিজাইনগুলো ঠিক আছে কিনা। দেখেন আমি যে ডিজাইনগুলো করেছি এখানে, দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। আমাকে হচ্ছে স্ক্রিপ্ট, আমরা যে স্ক্রিপ্ট বা অটোমেশন ইউজ করেছি এটার মাধ্যমে দেখেন একদম সুন্দর করে আমাকে দিয়ে দিছে, একদম ক্লিয়ার ইমেজ, কোনো ধরনের ফাটা সারা লেয়ার নাই কিন্তু এখানে। হ্যাঁ, এখন আমরা চাইলে এই সেম ডিজাইনটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারি, কিন্তু আমাদের দ্রুত অথবা আরো বেশি সেল আসার জন্য আমরা এগুলোকে মকআপ করব। মকআপ করে আমরা একদম প্রপার ওয়েতে আপলোড করব। আচ্ছা, আমি এখন মকআপ কিভাবে করব? মকআপ আমরা হচ্ছে অনেকে হাতে করে, আমরা হচ্ছে অটোমেশনের মাধ্যমে মকআপ করব। ওইটা দিয়ে করলে আপনারা খুব দ্রুত 400-500 ডিজাইনের মকআপ করে ফেলতে পারবেন 4-5 মিনিটের ভিতরে। তো আমি ওইটা একটু দেখাচ্ছি। আচ্ছা, আমরা অন্য ক্যাটাগরির আরো কিছু ডিজাইন আছে আমার কাছে অলরেডি, আমি ওইগুলো একটু এখান থেকে নিয়ে আসি, সবগুলো একসাথে করে ফেলি। এখান থেকে আমি 3-4টা ডিজাইন কপি করে আমি সেম ফোল্ডারের মধ্যে নিয়ে নিব। আমি চাইলে এগুলোকে অটোমেশনের মাধ্যমে কালার করতে পারি। আমি একটু ওইটাও দেখা দিচ্ছি আপনাদেরকে। আমি একটা অটোমেশন ইউজ করতেছি কালার করার জন্য। আমি এখান থেকে এই যে টি শার্ট ডিজাইন কালার, আপনার যে কোনো কালার দিতে পারেন এখানে। আমি আপাতত 2টা কালার ইউজ করি। এখান থেকে 2টা কালার দিয়ে দিই। দিয়ে রানে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমরা লোকেশনটা দেখাই দিব এখান থেকে। দেখেন আমাকে কিন্তু সে কালারফুল করে দিচ্ছে। আমি একটা ফোল্ডারের মধ্যে যাচ্ছি, দেখেন এই যে ডিজাইনটা এখানে আছে, সেম ডিজাইনটা হচ্ছে আমাকে এখানে কালারফুল করে দিচ্ছে। দেখেন আমাকে কালারফুল করে দিচ্ছে। কারণ আপনি যদি 2টা-3টা কালার দেন আপনাকে ওই অনুযায়ী কালার করে দিবে। এখন আমরা হচ্ছে এইগুলাকে আমরা মকআপ করব। আমি প্রথম যে ডিজাইনটা নিয়েছিলাম এখান থেকে একটা ডিজাইন এখানে নিয়ে নিই। নেওয়ার পরে এটা মিক্স করে সবগুলো একসাথে করি। যেমন এখান থেকে একটা ডিজাইন নিলাম, আমি কিছু কালারফুল করলাম। তারপর হচ্ছে আমরা এগুলাকে মকআপ করে আমরা আপলোড করব। মকআপ আপনি 2 সিস্টেমে করতে পারবেন। আপনি চাইলে ম্যানুয়ালি মকআপ করতে পারেন। আমরা হচ্ছে অটোমেশনের মাধ্যমে মকআপ করব। তো অটোমেশনের মাধ্যমে আর ম্যানুয়ালির মধ্যে কোনো পার্থক্য নাই। 2টা সেম। অনেক সময় ম্যানুয়ালির চাইতে অটোমেশনে খুব ভালো কাজ করে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি যাব, এখানে আমার যে অটোমেশনটা আছে ওইটা একটু রান করব। এখান থেকে হচ্ছে আমি মকআপের যে স্ক্রিপ্টটা আছে ওইটা আমি একটু রান করলাম, করার পর আমি এখানে লোকেশনটা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে কোথায় সেভ হবে, আমি হচ্ছে সেম ফোল্ডারের মধ্যে আমি সেভ করব। এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, আউটপুট ফোল্ডার। এখান থেকে এই ফোল্ডারের লোকেশনটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর মকআপ আমি কোন স্টাইলের মকআপ আমি নিব, আমি অনেকগুলো মকআপ এখান থেকে অলরেডি তৈরি করে রেখেছি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অনেকগুলো মকআপ আমার এখানে তৈরি করা আছে অলরেডি। আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে মকআপ তৈরি করে নিতে পারেন। আমার এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, আমি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দিই। আপনারা চাইলে 2 পাশেই মকআপ করে নিতে পারেন, অথবা এক পাশে নিতে পারেন। আমি আপাতত এক পাশের ডিজাইনটা দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে ডিজাইনটা আমি দিব এখানে, আমি স্টার্ট দিলাম। তারপর হচ্ছে সে আমাকে অটোমেটিকলি আমার যে ডিজাইনটা আছে মকআপের মধ্যে বসায় দিবে। দেখেন আমার ডিজাইনগুলো হয়ে গেছে অলরেডি। আমি একটু ওই ফোল্ডারের মধ্যে যাচ্ছি। দেখেন আমার ডিজাইনটা একদম আমার মকআপের মধ্যে বসায় দিছে। আমি একটু ওপেন করি।
দেখেন কত সুন্দর করে আমার ডিজাইনটা এখানে বসাই দিছে, একদম প্রপারলি একটা মকআপের মধ্যে বসাইছে। আমি আরো ডিজাইন ওপেন করি, যেমন এই যে ডিজাইনটা দেখেন, এটা দেখেন একদম সুন্দর করে চারপাশে পেডিং রেখে একদম সুন্দর করে বসাইছে, যাতে আপনি যাতে ডিজাইন করলে যেরকম ভাবে বসাবেন মকআপটা, আমার অটোমেশন স্ক্রিপ্ট সে ওরকম ভাবে এখানে বসাই দিছে, যাতে আপনার বুঝতে সুবিধা হয় বা দেখতে আরো সুন্দর লাগে। আপনি মকআপ স্টাইলটা চেঞ্জ করলে আপনার আরো সুন্দর লাগবে। তো আমরা যেহেতু মকআপ করে ফেলছি, এইগুলো হচ্ছে আমরা এখন এসইউ করব। তো আমরা এগুলো এসইউ করে ফেলবো। আমরা হচ্ছে এখানে মেটা এসইউর মাধ্যমে এসইউ করতেছি। আমরা হচ্ছে ফাইলগুলো এসইউ করে নিতেছি। এসইউ করার পর হচ্ছে আমরা অ্যাডোবি স্টক এবং শাটারস্টকে সেম ডিজাইনগুলো আপলোড করে দিব। আপনারা এই সিস্টেম ফলো করে আপনারা কাজ করতে পারেন। টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইনের ভালো একটা চাহিদা আছে মার্কেট প্লেসে এবং অ্যাপ্রুভের হারটা খুবই বেশি। আপনি টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে যদি শাটারস্টকে কাজ করেন, তাহলে ভালো একটা সেল পাবেন। অ্যাডোবি স্টকে ভালো সেল আসে। আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন। আচ্ছা, আপনাদের যদি টাস্ক মাস্টার লাগে কারো, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। এটা আমার নিজের সফটওয়্যার। আপনারা taskmaster.com এ যাবেন, যাওয়ার পর এখানে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে দেখতে পারেন। আপনারা ১ মাস এটা ইউজ করে দেখেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটার মাধ্যমে আপনার টপিক ফাইন্ডার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, মেটাডাটা জেনারেশন, তারপর হচ্ছে আপনার ইভেন্ট ক্যালেন্ডার সবকিছু এখান থেকে আপনারা করতে পারবেন। তারপরে অ্যাডোবি স্টক মার্কেটপ্লেসে কোন ডিজাইনগুলো বর্তমানে ট্রেন্ডিং এ আছে এগুলো বের করতে পারবেন। কন্ট্রিবিউটরের পোর্টফোলিও ট্র্যাকার মানে ট্র্যাক করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সবকিছু এখানে আছে আরকি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনারা যদি আমাদের লাইভ কোর্সে জয়েন হতে চান, আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইটটা ফলো করতে পারেন। আপনারা যদি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, পাবলিক গ্রুপ, আপনারা ওইখানে জয়েন হবেন। যাওয়ার পর আমাদের যে স্টুডেন্টরা কিরকম ইনকাম করতেছে, তাদের অ্যাপ্রুভের হার এবং ডেইলি ইনকাম বা আমাদের যে গাইডলাইন কিরকম এ টু জেড, আপনারা এখান থেকে একটা আইডিয়া পাবেন, অথবা তাদের সঙ্গে আপনারা কথা বললেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা কিরকম ইনকাম করতেছে বা ভালো কিছু করতে পারতেছে কিনা। সবকিছু এখানে আছে। আচ্ছা, তারপরেও যদি আপনারা কোনো সফটওয়্যার টুল লাগে অথবা আইডিওগ্রাম, রিক্রাফট কম দামে যদি নিতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমরা হচ্ছে পরবর্তী তে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওইটার মধ্যে আমরা আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।